পুরসভার কর্মী পরিচয় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে অবৈধভাবে তথ্য সংগ্রহ করছে তৃণমূল। ঘটনা ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জড়ালো বিজেপি তৃণমূল। ভোটের আবহে ধূপগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে অবৈধভাবে তথ্য সংগ্রহ করছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও উত্তেজনা। ধূপগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কিছু মহিলা নিজেদের পুরসভার কর্মী পরিচয় দিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করছে, অথচ তাদের কাছে যে কাগজ রয়েছে সেখানে দলের নির্বাচনী প্রতীক এবং মমতা ব্যানার্জির ছবি রয়েছে, এমন অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপির দাবি আসলে তারা তৃণমূল হয়ে কাজ করছেন এবং এইভাবে তথ্য সংগ্রহ করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে গত কয়েকদিন ধরেই এই ধরনের ঘটনা ঘটছে। গত কিছুদিন ধরে ধূপগুড়ির বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বুথে কিছু মানুষ যাচ্ছেন, তারা পৌরসভার নাম করে তারা সার্ভে করছেন। সার্ভে বলতে তারা মানুষকে বিভিন্ন রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেগুলো প্রলোভন দেখাচ্ছে। যাদের ঘরের টাকা আটকে আছে তাদেরকে বলছে খুব তাড়াতাড়ি আপনাকে ঘরের টাকা দেওয়া হবে, এই সেই নানান কথা বলছে। এবং সব থেকে যেটা তারা করছে সেটা হচ্ছে তারা পৌরসভার পরিচয় দিচ্ছে। এর আগেও আপনারা দেখেছেন আমরা তাদেরকে আটকেছিলাম, তারা নিজের মুখে স্বীকার করেছিল যে হ্যাঁ আমরা পৌরসভার কথা বলেছি। গতকালকেও একই ঘটনা, সেরকমই একজন মহিলা, উনি 4 নম্বর ওয়ার্ডের 179 নম্বর বুথে উনি বাড়ি বাড়ি যাচ্ছিলেন, গিয়ে পৌরসভার কথা বলে এরকম বিভিন্ন রকমের প্রলোভন যখন দেখাচ্ছিলেন, তখন সেখানকার আমাদের যারা বিজেপির কার্যকর্তা আছে তারা ওনাকে আটকে যখন তাকে প্রশ্ন করা হয়েছে কেন আপনি পৌরসভার কথা বলছেন, সেই মুহূর্তে তিনি তাদের যারা নেতৃত্ব আছে অর্থাৎ যারা তাদেরকে যারা পাঠিয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসে। তৃণমূলের যিনি ব্লক সভাপতি রয়েছেন, টাউন ব্লক সভাপতি অরূপ দে, উনি নিজে আসেন, এসে আমাদের কর্মীদের উপরে হেনস্থা করার চেষ্টা করেন এবং তাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার, মহিলাদের হেনস্থা করা, তারপর শ্লীলতাহানি এইসব কেসে ফাঁসি দেওয়ার হুমকি দিতে থাকে। এই খবর আমাদের সামনে 23 তারিখ বিধানসভা নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের একটা প্রচার চলছিল মহিলা আমাদের নেতৃত্বকে দিয়ে। আমরা মহিলাদেরকে একটা টিম করে আমরা বাড়িতে বাড়িতে পাঠাচ্ছি এবং তাদেরকে একটা আমরা লিফলেটের মতন তৈরি করে দিয়েছি যে আমাদের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11তে সরকারে আসার পরে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো যেগুলো করেছে, সেই সুযোগ সুবিধাগুলো ওই বাড়ির যে বাড়িতে যাচ্ছে সেই বাড়ির মানুষের সঙ্গে কথা বলে কারা পাচ্ছে কারা পাচ্ছে না সেটা নিয়ে একটা মানুষের সঙ্গে, ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলছিল। কিন্তু হুট করে ওখানকার কিছু বিজেপি নেতৃত্ব এবং বিজেপির কর্মীরা সেই মহিলাকে ঘেরাও করে তাকে একটা হেনস্থা করার একটা চেষ্টা করে। এমনকি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ভিডিও পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে এনেছিল বিজেপি নেতৃত্ব। এই ঘটনার জেরে মঙ্গলবার রাতে ধূপগুড়ির 4 নম্বর ওয়ার্ডে উত্তেজনা চরমে ওঠে। ভোটের আগে এই ঘটনাকে ঘিরে ধূপগুড়িতে রাজনৈতিক উত্তাপ আরো বাড়ল বলেই মনে করছে স্থানীয় মহল। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।